নমস্কার বন্ধুরা, আজ আমি ট্যাংরা মাছ বানাবো। তো ট্যাংরা মাছ তো অনেক রকমভাবে তৈরি হয়, তো এটাও একরকম হচ্ছে। তো যার জন্য আমি ট্যাংরা মাছটাকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এর জন্য লাগবে পেঁয়াজ, এটা মিহি করে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে রয়েছে মশলাপাতির মধ্যে এই যে এইটা হচ্ছে কালো জিরে, এটা ফোড়নে দেবো। এটা লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর এটা হচ্ছে টমেটো নিয়েছি, একটা ছোট্ট সাইজের টমেটো। আর এই টমেটো আর লাল লঙ্কাটা একটা পেস্ট বানিয়ে নেবো। আর এখানে হলুদ রয়েছে, আর এখানে রয়েছে নুন। এই হলুদ নুনটা যার যার নিজের আন্দাজ মতন, আর হলুদটা পরে ঝোলে আবার হলুদ দেবো তার জন্য। আমার এই মশলার পেস্টটা এই যে তৈরি হয়ে গেছে, টমেটো আর লাল লঙ্কার পেস্টটা। আর এদিকে কড়াইয়ের তেলটাও আমার গরম হয়ে গেছে। তেলটা একটুখানি কড়াইটার থেকে চারদিকে ঘুরিয়ে নিচ্ছি। এরপরে কি করব, মাছটাকে ভেজে নেব। মাছটাকে কিন্তু খুব হালকা ভাজবো, একটু এপিট ওপিট করেই নামিয়ে নেবো, বেশি ভাজবো না। মানে এই ছোটো ছোটো মাছ, একদম ফ্রেশ মাছ, তো বেশি ভাজলে পরে মাছের টেস্টটা চলে যায়। তো এখন আমি মাছগুলোকে ভাজছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই নামিয়ে নিয়েছি। এই যে মাছগুলো আমি খুব একটা ভাজিনি, একটু ওলট পালট করেই মাছগুলোকে নামিয়ে দিয়েছি। এবার এই কড়ার মধ্যেই আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়নটা একটু হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা ভাজছি, এর মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদ এখন একটু দিয়ে দিচ্ছি, বাকিটা আমি পরে দেবো। আর একটুখানি নুনও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কী হবে, পেঁয়াজটা মজে যাবে আর ভাজাটাও খুব সুন্দরভাবে ঝোলটার সাথে মিশে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি খুব ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে জল ঢেলে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে। এই যে মশলা কষানো হলে পড়ি না, তেল ছাড়তে শুরু করে দেয়। এই যে তেল ছাড়ছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এটা মানে খুব একটা পাতলা হবে না, ঝোল হবে, অথচ একটু গাঢ় গাঢ় হবে, এই জন্য খুব একটা জল দিচ্ছি না। এরপর এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম নুন। এবার ঝোলটা যেই ফুটে যাবে, তারপরে আমি মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে রেখেছি গোটা কাঁচা লঙ্কা কয়েকটা, এই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে গোটা গোটাই দেবো। এটা না ঝোলের মধ্যে ডলে খেতে খুব ভালো লাগে, চিড়ে দিলে পরে সেই টেস্টটা ওর মধ্যে আসে না, এই জন্য কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা ঝালের জন্য না, এটা একটা না মানে ডলে খেলে পরে মাছের ঝোলের মধ্যে এটা একটা আলাদাই ফ্লেভার আছে। এই লঙ্কাগুলো দিয়ে দিলাম। পরে কিছুক্ষণ ফুটবে মাছগুলো, ওটার পরে তারপরে এটাকে নামিয়ে ফেলবো, তাহলেই আমার ট্যাংরা মাছের ঝোল রেডি হয়ে যাবে। আমার ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। কিন্তু একটা বলছি, এই যে রান্না সবসময় না সিম করে রান্না করলে রান্নার তেলটা কী হয়, অল্প তেল দিয়ে রান্না করলেও তেলটা উপরে ভেসে ওঠে। আর হাই ফ্লেমে রান্না করলে মনে ধারণা যে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, কিন্তু হয় না, সেটা ভুল। আর এছাড়া তেলটা না পুরো পুড়ে যায়। তো যতই তেল ঢালা হোক না, সেইভাবে তেল দেখা যায় না। সিম করে রান্না করলে যত তার তেল দেখা যায়। ট্যাংরা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না।